যারা ভিক্টোরি উইথ অ্যাশের আপডেট জানতে চাচ্ছেন তাদের অনেকে আমাদের কমেন্ট করছেন, পার্সোনাল বিষয় জানতে চাচ্ছেন, পার্সোনালভাবে মেসেজ করছেন। তো এই সম্বন্ধে আসলে প্রকাশ করার মতো কোনো নিউজ আপাতত ছিল না। আজকে একটা আপডেট এসেছে, যদিও এগুলা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে প্রকাশ করার মতো নয়। আমি হুবহু বলতে চাই না, একটা আপডেট দিয়েছে ভিক্টোরি উইথ অ্যাশে। যারা লগ ইন করতে পারেন আপনারা আপডেট সেকশনটা পড়ে নেবেন। আপনি যদি সেখানে না পড়তে চান তাহলে এই ভিডিও থেকে আপনি জানতে পারেন। আজকে 13 নভেম্বর 2025 সাল। আজকে সকালবেলা একটা SMS এসেছে, মানে আপডেট এসেছে স্যারের পক্ষ থেকে সেখানে, এবং সেখানে যেটা বোঝা যাচ্ছে যা কিছু ঘটছে, যা কিছু এই কিছুদিনের মধ্যে ঘটেছে, কিছুটা হচ্ছে মানে যেটা আমি ধারণা করেছিলাম বা আমরা কেউ কেউ গ্রুপে বলে দিয়েছিলাম যে সার্ভার ডাউন করে রাখা হয়েছে বা কেওআইসি বন্ধ আপাতত স্থগিত করা হয়েছে, এই ধরনের বিষয়গুলো। অনেকের ইমেল ভেরিফাই হচ্ছিল না, ইমেল ভেরিফাই লিঙ্কে টাচ করলেও ভেরিফাই করার পরেও লগ ইন করতে পারছিল না। এই যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছিল বা ক্রিয়েট করা হয়েছিল, সেগুলো কিন্তু হয়তো বা এটাকে একটু স্লো গতিতেই সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু করা হয়েছিল। তো যারা আপডেট সেকশনটা পড়েন নাই, যারা হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশে লগ ইন করতে পারেন, আপনারা আপডেট সেকশন থেকে এই মেসেজটা পড়ে নেবেন। অ্যাশ স্যারের পক্ষ থেকে সকাল 7টার দিকে একটা মেসেজ দিয়েছে, আর সেখানে তিনি বলেছেন যে হচ্ছে প্রতিদিনই উত্তেজনা বাড়তেছে। আমাদের প্রোফাইল যে আপডেটটা, নাকি আমরা যে প্রোফাইল ধরেন একজনের অনেকগুলো অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু কেওআইসি করতে গেলে একটাই করতে হবে, এরকম অনেকের বিষয় রয়েছে। সেখানে একটা শুরুতে যেটা দিয়েছে প্রোফাইল আপডেট, আমরা যারা কেউ কেউ এমনও রয়েছে যে অনেকগুলো অ্যাকাউন্ট খুলেছে, সেগুলা নাম যাদের, অনেকে আবার নাম ভুল লিখেছে, আইডি কার্ড বা এনআইডি কার্ড বা আধার কার্ড অথবা হচ্ছে পাসপোর্টের যে নামটা রয়েছে সেই অনুযায়ী অনেকেই নামটা ওখানে লেখে নাই, হয়তো মিস্টেক কিছুটা হয়েছে। সেগুলা কিন্তু আজকেই শেষ সময় যে এখানে আজকে হচ্ছে এডিট করে নিতে পারবেন, এই সুযোগটা দিয়েছে। আর কেওআইসির যে বিষয়টা রয়েছে, কেওআইসিটা আপাতত সিস্টেমকে হচ্ছে শক্তিশালী করার জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে। আমি যেটা বলেছিলাম আমাদের গ্রুপে, সেখানে কিন্তু বলেছিলাম যেটা রিসেন্টলি আবার কেওআইসিটা চালু করবে, সেইটাই ঘটবে। এটা পরবর্তীতে যখন আবার রেজিস্ট্রেশন মানুষ করতে যাবে, রেজিস্ট্রেশন এটা সমাধান হয়ে গেলে রেজিস্ট্রেশন করার সাথে সাথে যাদের কেওআইসি অলরেডি মানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে কেওআইসি অপশনটা চলে আসবে। আমরা যারা শুরুতে রেজিস্ট্রেশন করেছিলাম, রেজিস্ট্রেশনের পরে ইমেল ভেরিফাইয়ের পরে কিন্তু আমরা সাথে সাথে কেওআইসি করার মানে অপশন পেয়েছিলাম। রিসেন্টলি কয়েকদিন থেকে সেই অপশন ছিল না, সেটা আবার পরবর্তীতে অ্যাড করে দেওয়া হবে। যাদের কেওআইসি অলরেডি করা নাই কিন্তু ভেরিফাইড মেম্বার শো করছে, তাদেরকে কেওআইসি করতে হবে। আর অলরেডি যারা কেওআইসি করেছেন ভেরিফাইড মেম্বার আপনারা শো করছে, আপনাদের যারা কেওআইসি আপনারা করেছেন তাদেরকে আর কেওআইসি করার প্রয়োজন হবে না। এই আপডেটটা হচ্ছে বিষয়। আর আজকে 13 তারিখ হয়তো বা কোনো একটা বিশাল ওয়েবসাইটে বিশাল একটা হচ্ছে কিছু আমরা লক্ষ্য করতে পারি। বিশাল বলতে হচ্ছে আপডেট অনেক কিছু অপশন মানে এখানে যুক্ত করা হতে পারে, সেগুলো আমরা হচ্ছে সেখানে ভিজিট করলেই আমরা দেখতে পাবো যখন আপডেট করা হবে ওয়েবসাইটটাকে। এই আপডেট করার ক্ষেত্রে যদি ওয়েবসাইটে এমন হয় যে লগ ইন করা যাচ্ছে না, এটা নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না। কিছু সময়ের জন্য এটা হয়তো স্থগিত মানে ডাউন রেখে সেই কাজটা কমপ্লিট হলে যখন আবার চালু করবে, হয়তো বা স্মুথলি আমরা সেটা সব কিছু ইউজ করতে পারবো বা সেটা আমরা দেখতে পাবো, পড়তে পারবো বা ভিজিট করতে পারবো। আর যাদের হচ্ছে কেওআইসি আসে মানে কেওআইসি করা নেই, সেটা বললাম, তো কেওআইসি করে নিতে পারবেন। আর হচ্ছে আরেকটা বিষয় যে অনপেসিভে যারা ফাউন্ডার এখানে এসেছে, বেশিরভাগই এসেছে, তারা কিন্তু চাইলে হচ্ছে অনপেসিভ থেকে এখানে নাও আসতে পারে। আর কেউ কেউ ভাবছেন অনপেসিভ থেকে মনে হয় ট্রান্সফার হয়ে এই ওয়েবসাইটে আমরা আসতেছি, আসলে তা নয়। অনপেসিভের জায়গায় যেটা হচ্ছে এসিসি মামলার কারণে 8 বছর স্থগিতাদেশ দিয়েছে, ওটা আপাতত অফিসিয়াল মানে মানে আইনি কোনো সুরাহা না হওয়া পর্যন্ত সেটা আর চালু করতে পারবে না। কিন্তু বিকল্প হিসাবে অ্যাশমোফারে স্যার আরেকটা প্ল্যাটফর্ম খুলেছে, যেটার নাম হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। এখানে ট্রেনিং হবে, ট্রেনিং করে আমাদেরকে কিছু কাজ, ট্রেনিংয়ের মাধ্যমে কিছু আমাদের শিখতে হবে, সেই অনুযায়ী সেটাকে অ্যাপ্লাই করে আমরা হয়তো কোনো একটা ইনকামের একটা পথ আমরা পাবো এখান থেকে। তাই বলে এটার জন্য আপনি বসে থাকবেন এরকমও নয়। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যে ব্যবসা করেন, যে চাকরি করেন, বিদেশে কোথাও যদি আপনি চাকরি করে থাকেন,
কোথাও কোনো মানে নিজেদের কাজ থেকে নিজেদের কর্ম থেকে মানে আপনারা হচ্ছে মানে অলসতা দেখাবেন না, নিজেকে হচ্ছে আপনি সেই কর্মের প্রতি আরও আকৃষ্ট করুন, কর্মে মনোযোগ দিন, কিন্তু এটার জন্য পড়ে থাকবেন না। বা কেউ কেউ চাকরি ছেড়ে এটার আশায় বসে থাকবেন না। আপনার যে কাজটা আপনি যেটা করলে আপনি পারেন, ভালো বোঝেন, সেই কাজটা আপনি চালিয়ে যান। এই ভিক্টোরি উইথ অ্যাশ অথবা অনপেসিভের আশায় কেউ বসে থাকবেন না, আপনাদের নিজ নিজ কর্মটা আপনারা চালিয়ে যাবেন। এটা থেকে আপনি বিরাট কিছু করবেন এটা আমি বলবো না, বিরাট কিছু করার আশায় আপনি এখানে বসে থাকবেন তাও করবেন না। আপনাদের যেই যে যোগ্যতা আছে, যেইটা করতে পছন্দ করেন বা পারেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই কাজের সাথে আপনারা আপনাদের নিজ কর্ম সাধারণ মানুষ যে করে সেটাই আপনারা করার চেষ্টা করবেন। এবং অতিরিক্ত যেটা এখান থেকে যদি আল্লাহ তাআলা কোনো ইনকামের সুযোগ দিয়ে থাকে, কোনো ভাগ্যে যদি রেখে থাকে, সেটা যদি আপনি চেষ্টা করেন অবশ্যই পাবেন। আর যদি ভাগ্যে না থাকে, শুধু একটা বিষয়ের উপর বসে থাকি সময়টাকে নষ্ট করা বা নিজের সংসারে অশান্তি সৃষ্টি করার কোনো দরকার নেই। এইটুকু আমি রিকোয়েস্ট করব। আর এই যে আপডেটটা দিয়েছে আমি হুবহু পড়তে চেয়ে আর পড়বো না, কারণ এখানে হচ্ছে বেশ কিছু জিনিস হচ্ছে হাইড করাই প্রয়োজন। আর আরেকটা বিষয় হচ্ছে ইমেল ভেরিফাই, যে আপডেটটা দিয়েছে আর কি, ইমেল ভেরিফাইয়ের বিষয়ে অনেকে ভেরিফিকেশন লিঙ্ক হচ্ছে পেয়েছে, কিন্তু সেখানে টাচ করলে ভেরিফাই হচ্ছে না। তো ইমেল ভেরিফাই যাচাই প্রক্রিয়াকে আরও সঠিক ও বড় আকারে নিয়ে যেতে বেশ পুরো সিস্টেমটাকে নতুনভাবে তৈরি করা হচ্ছে বা হয়েছে, সেটা হয়তো আমরা রিসেন্টলি দেখতে পাবো। যদি অলরেডি শুরু হয়েছে কিনা আমি সেভাবে খেয়াল করি নাই। এবং প্রতিটি নতুন ইমেল আরও বৈধ ও কার্যকর হবে। এবং এখানে omel.ai সহ যেসব ইমেল কার্যকর বা নিষ্ক্রিয় সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। অনেকেই আমরা করেছি কি, ভিক্টোরি ইউথ অ্যাশে রেজিস্ট্রেশন করার সময় omel.ai দিয়ে হচ্ছে ইমেলটাকে আমরা ব্যবহার করেছি, কেউ কেউ হয়তো রেজিস্ট্রেশন করেছে। সেটাই আসছে এখানে বলছেন যে এই যে এগুলা হচ্ছে অকার্যকর, এই কিছু কিছু মেইল হচ্ছে কোনো কাজে লাগে না বা সেখানে ইউজ করা যায় না বা সেটা লগ ইন করা যায় না। সেই ধরনের মেইলগুলো যারা অলরেডি দিয়ে রেজিস্ট্রেশন করেছে সেই সব অ্যাকাউন্টগুলোকে মুছে ফেলবে, ডিলিট করে দিবে। এটা খেয়াল রাখবেন। নতুন যাদের হচ্ছে জিমেল রয়েছে বা অন্য জিমেল বা ইয়াহু মেল বা হটমেল যারা ইউজ করেন, সেগুলো দিয়ে রেজিস্ট্রেশন করা যেতে পারে বা করলে কোনো অসুবিধা নেই। যারা ইমেলে নিশ্চিত, অনেকে আছে যারা হচ্ছে ইমেল ভেরিফাই করেননি, নিশ্চিত করেননি, তাদের জন্য অ্যাক্টিভেশন সময়সীমা বাড়ানো হয়েছে। যারা অলরেডি ইমেল পেয়েছে ঠিক, কিন্তু ওই অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করেন নাই, নির্ধারিত সময় যে 24 ঘন্টা ছিল যখন ইমেলটা আপনার কাছে এসেছে, তার থেকে 24 ঘন্টা ছিল, সেই সময় পার হওয়ার পরেও কেউ এটা সেই অপশনে টাচ করে নাই, সেক্ষেত্রে স্যার বলছেন যে ওই ইমেল যারা হচ্ছে ইমেল অ্যাক্টিভেশন করে নাই, ইমেল ভেরিফাই করেনি, সেগুলোর সময়সীমা বাড়িয়েছে। কত বাড়িয়েছে সেটা উল্লেখ করে নাই, যাতে সবাই সহজে সেই কাজটা করতে পারে। এই জন্যই এই কাজ তিনি হচ্ছে সীমাটা বাড়িয়ে দিয়েছেন। এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে প্রতিটি বৈধ অ্যাকাউন্ট কেওয়াইসি এবং ইমেল যাচাই উভয়ই সম্পন্ন থাকবে। যারা হচ্ছে এই যে প্রক্রিয়াটা রয়েছে আপাতত, যেই কিছুটা ওয়েবসাইটটিকে হচ্ছে ডাউন রেখে যে কাজগুলো করা হচ্ছিল, এই কাজগুলো শেষ হওয়ার পরে এখন যেটা সামনে আসতেছে, এই প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পরে যারা অলরেডি কেওয়াইসি করেছিল, ইমেল ভেরিফাই করেছিল, এগুলো যার যে অবস্থা সেটা সেই অনুযায়ী তাদের অ্যাকাউন্টগুলো থাকবে। অনাকাঙ্ক্ষিত এবং অকার্যকর অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হবে, যেগুলো হচ্ছে ধরেন যে একটা অ্যাকাউন্ট খুলছে কিন্তু ইমেল ভেরিফাই আসে না, আবারও একই নামে হয়তো আবারও হচ্ছে অ্যাকাউন্ট খুলেছে কিন্তু ওটারও একই অবস্থা। এই ধরনের যে একই নামে একাধিক অ্যাকাউন্ট হয়ে গেছে, অথবা একই মানে যে ইমেলটা এইখানে এই ওয়েবসাইটে ডিটেক্ট করতে পারে, সেই ইমেলগুলো দিয়ে হচ্ছে অলরেডি মানে একই ওয়েবসাইট ইমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে, অথবা একই নামে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে, কোম্পানি যেটা বুঝতে পারতেছে সেগুলো একাধিক অ্যাকাউন্টগুলো মুছে ফেলবে, ডিলিট করে ফেলবে। এটা আমি বুঝতে পারছি, আমার বোঝার ধারণা ভুল হতে পারে, আমি এই জন্য দুঃখিত। পরবর্তীতে যে ধাপটা আসতেছে সেটা হচ্ছে এই যে হচ্ছে রেফারেল, এবং পরবর্তী যে ধাপ এগুলো হচ্ছে আবার হচ্ছে এটা আরও ভালোভাবে করে আরও একটু স্মার্টলি সেরে এটা হচ্ছে আবার চালু করতে যাচ্ছে আবার হচ্ছে। এবং এবার কোনো টাইমার নয়, বরং একটি সহজ অন অফ সিস্টেম থাকবে, জানি না সেটা কীরকম হবে। এবং শেষে স্যার বলছিলেন যে এই সেকশন বা অপশনে ব্যাক অফিসে
নজর রাখতে বলছে। ভিক্টোরি উইথ অ্যাশে যে আপডেট অপশনটা ব্যাক অফিস বলা হচ্ছে এখানে নজর রাখতে বলছে, কারণ শীঘ্রই আসছে চমকপ্রদ পরিসংখ্যান ও ফিচার সহ আপনাকে সত্যি বিস্মিত করবে, যে এর সেরা অর্থে এখানে সে নিয়ে যাবে। এবং সেটা তিনি বলছেন যে আমরা কেবল শুরু করছি মাত্র, প্রতিটি দিনই হচ্ছে আরও রোমাঞ্চকর। এবং তিনি শেষে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন, স্যার বলছিলেন। তো যারা এই ভিডিওটি দেখলেন, এখনও পর্যন্ত যদি ভিক্টোরি উইথ অ্যাশে লগ ইন করে আপডেট সেকশনতে এটা না করে থাকেন, করে নেবেন। অথবা এটা যারা দেখলেন, আমি বলবো যারা আপনার মাধ্যমে ভিক্টোরি উইথ অ্যাশে এসেছে তাদেরকে অবগত করবেন, এগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবেন না, কোনো লেখা কন্টেন্ট আকারে কি বলে লেখা আকারে হুবহু কপি করবেন না। আর আমি রিকোয়েস্ট করব, যারা হচ্ছে এখনো পর্যন্ত ভিক্টোরি উইথ অ্যাশে এসেছেন, আপনারা এখানে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করবেন, প্যাসিভ ইনকাম করবেন, এগুলা নিজেকে ভাববেন না দয়া করে। এখানে যারা এসেছে বা আসবে ভিক্টোরি উইথ অ্যাশে, সেখান থেকে ট্রেনিং দেওয়া হবে, ভিডিও অনেক অলরেডি তৈরি করা আছে নাকি শুনেছি, সেগুলা পর্যায়ক্রমে কীভাবে ট্রেনিং নেয় সেই সব লিডারের মাধ্যমে ট্রেনিং নিয়ে এখানে কাজ শিখতে হবে। কাজ শেখার পরে সেটা অ্যাপ্লাই করে এখান থেকে ইনকাম করার সুযোগ হবে। ঘুমিয়ে ভিক্টোরি উইথ অ্যাশ থেকে ইনকাম করার কোনো সুযোগ নেই। আর এটাকে অনপ্যাসিভের সাথে গুলালে চলবে না। হ্যাঁ, অনপ্যাসিভের মালিক মিস্টার অ্যাশ মুফারি স্যার, তিনি এই কোম্পানিটাকে নতুনভাবে রান করেছেন। অনপ্যাসিভের জায়গায় রয়েছে, আর ভিক্টোরি উইথ অ্যাশ আলাদা একটা প্ল্যাটফর্ম, আলাদা ইনকাম প্রসেস, আলাদা প্রোডাক্ট, আলাদা হয়তো প্রোডাক্ট কিনা জানি না, আলাদা সব কিছু। তো এই পরবর্তীতে কি আসবে, কি ঘটবে, কীভাবে ট্রেনিং হবে বা কি, অবশ্যই এটা যাচাই বা জানার জন্য, আপডেটগুলো নিজেকে নেওয়ার জন্য অথবা সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য বেশি বেশি ভিক্টোরি উইথ অ্যাশে আপনারা লগ ইন করবেন। এইসব তথ্যগুলো কখন আসে জানি না। 13 তারিখ আজকে যেহেতু বলেছে যে আজকে বিশাল একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা কখন আসবে, বাংলাদেশ সময় 13 তারিখ না আমেরিকান সময় 13 তারিখ, সেটাও একটা বিষয়। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। পরবর্তীতে আরও ভিডিও দেখতে, আপডেট জানতে ডিজিটাল এনফোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভিডিও ডেসক্রিপশনে জয়েন করার জন্য লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।